সমস্ত রাগ অভিমান ভুলে রাইকে নিজের করে পেল অনির্বাণ। হ্যাঁ বন্ধুরা, মিঠিচোরা সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। রায় যখন অফিসে বেরোবে সেই সময়ে অনির্বাণের মা বলে যে তুমি কোথায় যাচ্ছ, তখন রায় বলে যে আমি অফিস যাচ্ছি, কিন্তু অনির্বাণের মা বলে যে তোমাকে গিয়ে অনি পৌঁছে দিয়ে আসবে, কিন্তু রায় রাজি হয় না। এরপর তার শ্বশুর মশাই বলে যে আমি ক্যাব বুক করে দিচ্ছি, কিন্তু রায় বলে যে না, আমি যেটাতেই অভ্যস্ত আমি সেটাই করব। কিন্তু অনির্বাণও বলেছিল রায়কে পৌঁছে দেবে, কিন্তু রায় কারো কথা না শুনে বেরিয়ে যায়। এদিকে অনির্বাণের মা অনির্বাণের মাথা খেতে থাকে, বলে তুই কি রে, তোর বউকে বারণ করলি না যে তোর বউ একা একাই চলে গেল? আগে তো তুই রায়কে নাকি বাড়ি থেকে নিয়ে আসতিস, আবার বাড়িতেই ছেড়ে দিয়ে আসতিস, তাহলে এখন এই কাজটা কে করছে? আবার কি নতুন কাকেও জুটিয়েছে নাকি? এইসব নানা রকমের কথা বলে অনির্বাণকে বিরক্ত করতে থাকে। তখন অনির্বাণ বলে যে মা, তুমি যদি রায়ের সম্পর্কে এরকম কথা বলো তাহলে তোমার এখানে থাকার দরকার নেই। তুমি ভাবছো হয়তো আমার ভালো করছো, কিন্তু উল্টে তুমি আমার খারাপই করছো। তুমি এখান থেকে চলে যাও, না হলে আমি নিজেই এই বাড়ি ছেড়ে চলে যাব রায়কে নিয়ে। এরপর অনির্বাণ ঘরে চলে আসে, কিন্তু অনির্বাণ নিজের ঘরে এসেও শান্ত হয়ে বসে থাকতে পারে না। সে তার মায়ের বলা কথাগুলো ভাবতে থাকে। এরপর সে ভাবে কি রায় কি অফিসে পৌঁছেছে, আমি কি রায়কে ফোন করব? রায়কে ফোন করতে গিয়েও ফোন করতে পারে না অনির্বাণ। তখন সে ভাবে যে তার অফিসে একবার ফোন করি। এরপর রায়ের অফিসে ফোন করে রায়ের খোঁজ নেয়। তারা জানায় যে রায় অফিসে চলে এসেছে। এরপর অনির্বাণ ফোনটা কেটে দেয়। অনির্বাণ বলে যে আমি কি আবার রায়কে সন্দেহ করে বসলাম? আমি আবার পাপ করে বসলাম? রায়কে আমি কেন সন্দেহ করছি? আমার এটা তো করা উচিতই হয়নি। এরপর অনির্বাণ নিজেকে দোষ দিতে থাকে। এরপরেই যখন সন্ধ্যেবেলা রায় এসে হাজির হয়, অনির্বাণ তখন রায়কে বলে যে রায়, তোমার আসতে কোনো অসুবিধা হয়নি তো? রায় বলে যে না, একটু দেরি হয়ে গেল, দেরি করে গিয়েছিলাম তো তাই। এরপর অনির্বাণ রায়কে জড়িয়ে ধরে। তখন রায় বলে যে আমাকে ফ্রেশ হতে যেতে হবে, অনির্বাণ ছেড়ে দাও, আমাকে অনেক ঘাম দিয়েছে। কিন্তু অনির্বাণ বলে যে না, তোমাকে আমি ছাড়বো না, তোমাকে এরকমই আমার বেশি ভাল লাগে। এরপর রায় বলে আমার ভালো লাগছে না। এরপর রায় ফ্রেশ হতে চলে যায়। এদিকে অনির্বাণ রায়কে জিজ্ঞাসা করে যে তার কি খেতে ভালো লাগে, কোনো চাইনিজ খাবার কি অর্ডার দেবে? তখনই রায় বলে যে না, আমার রুটি তরকারি ভালো লাগে। সেটা শুনে অনির্বাণ অবাক হয়ে যায়। এরপরে আগামীতে দেখানো হয় যে রায়কে কোলে তুলে নিয়ে যায় অনির্বাণ। রায় অনেক বাধা দেয়, কিন্তু অনির্বাণ বলে যে না, আজকে কিন্তু তুমি আমাকে দূরে সরাতে পারবে না। এরপর অনির্বাণকে কাছে টেনে নেয় রায়। তো বন্ধুরা, রায় আর অনির্বাণ তো দুজন দুজনকে বিশ্বাস করে কাছাকাছি আসছে, কিন্তু অনির্বাণের মন থেকে তো সে সন্দেহ বাতিকটা যায়নি। তাহলে কি আবার পরে রায়কে সন্দেহ করে আবার দূরে ঠেলে দেবে? তোমাদের কি মনে হয়? অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করো।